সেই পুরনো রোগ, লাস্ট মোমেন্টে গোল কনসিড করা। আজকেও ঠিক সেমভাবেই বাংলাদেশ লাস্ট মিনিটে গোল কনসিড করলো। লাস্ট মিনিটে বললে ঠিক ভুল হবে, শেষ 2 থেকে 3 মিনিট যখন বাকি ছিল ঠিক তখন বাংলাদেশ একটা গোল কনসিড করে নেপালকে হারা ম্যাচটা ড্র করায় দিল। লাইক চিন্তা করেন, বাংলাদেশ সর্বশেষ যে 2 থেকে 3টি ম্যাচ খেললো এশিয়ান কাপস কোয়ালিফায়ার্সে, সেই ম্যাচগুলোতেও বাংলাদেশের একই দশা। হয়তো ফার্স্টের হাফে আগায়া যায়, দেন সেকেন্ড হাফে পিছায়া যায়, অথবা সমতায় থাকে, কিন্তু লাস্ট মিনিটে যা বাংলাদেশ একটা গোল কনসিড করবেই। এমন যদি হয় বাংলাদেশের একটা গোল লাগবে তখন কিন্তু করতে পারবে না। আবার যদি করেও ফেলায় তখন আবার সেই 10 সেকেন্ড 15 সেকেন্ড বাকি থাকতে বিপক্ষ দলকে আরেকটা গোল দিয়ে দিবে। লাইক এমনটাই কিন্তু হচ্ছে। মানে আপনি বাংলাদেশ ফুটবলের বর্তমানে একটা জিনিস ভালো, আবার একটা দিক খারাপ। সেটা হচ্ছে, ভালো দিকটা হচ্ছে বাংলাদেশ বর্তমানে শুরুতেই হেরে যাচ্ছে না। আগে যেটা হইতো, বাংলাদেশ শুরুতেই যদি 2টা গোল খায় ফেলাইতো সেখান থেকে আর কোনোভাবে কামব্যাক করতে পারতো না, কিন্তু এখন সেই কামব্যাকটা করতে পারে। ফার্স্ট হাফে 2টা গোল খাইলেও পরের হাফে আমরা 2 বা 3 গোলে আগায় যাই, কিন্তু ম্যাচ জিততে পারি না। আমরা লাস্ট মোমেন্টে যাই, আমাদের নার্ভকে কন্ট্রোল করতে পারি না, আমরা সেখান থেকে ম্যাচগুলো হাইরা যাই অথবা ড্র করি। লাইক আপনি চিন্তা করেন, এশিয়ান কাপসের সর্বশেষ ম্যাচটায় আমরা 3-2 এগিয়েছিলাম, সেখান থেকে বাংলাদেশ ম্যাচ হাইরা যায় লাস্ট মিনিটে, অর্থাৎ লাস্ট মিনিটে লাস্ট 10-20 সেকেন্ড যখন বাকি ছিল, বাংলাদেশ ঠিক তখন গোল কনসিড করে এবং ওই ম্যাচটাও বাংলাদেশ হারে। এবং আজকে নেপালের সাথেও সেম, প্রথম হাফে আমরা 1-0 পিছিয়ে সেকেন্ড হাফের মাত্র 10 মিনিটের মাথায় আমরা 2টা গোল করি। যদিও আমরা বললে ভুল হবে, হামজা চৌধুরী 2টা গোল করে। অ্যান্ড খেলাটা মূলত হচ্ছিল হামজা চৌধুরী বনাম নেপালের। আপনি একটা জিনিস খেয়াল করেন, হামজা চৌধুরী যতটা অ্যাক্টিভ ছিল, যতটা শার্প তিনি খেলছেন, লাইক তার প্রত্যেকটা অ্যাটাক, তার প্রত্যেকটা ডিফেন্স আপনি যদি দেখেন অ্যাকুরেট ছিল। লাইক তিনি যতক্ষণ মাঠে ছিলেন মনে হচ্ছিল না আমাদের ডিফেন্সটা অনেকটাই সুরক্ষিত। লাইক তার যে রানিং অ্যাবিলিটি, তার যে একটা গতি, লাইক তিনি যে কোনো জায়গায় মুহূর্তে চলে যাচ্ছিলেন। অন্যদিকে আমাদের পুরো ডিফেন্স লাইন এতটা দুর্বল ছিল, হামজা থাকাকালীন এবং হামজা উঠার পর থেকে নেপাল যতগুলা অ্যাটাক করছে, বাংলাদেশ যেভাবে সেটাকে সামাল দিছে, লাইক একদম নড়বড়ে একটা অবস্থা। আমাদের ডিফেন্স লাইনের খুবই বাজে অবস্থা। এবং গোলকিপার মিতুল মার্মার কথা নাই বললাম, কারণ সেকেন্ড গোলটা আসলে তার কিছু করার ছিল না, তবে ফার্স্ট গোলটা অবশ্যই তার সেভ দেওয়ার মতো ছিল এবং তাকে আমার অনেকটা কনফিডেন্সলেস মনে হয় অ্যাজ এ গোলকিপার। যাই হোক, বাংলাদেশ ধীরে ধীরে ফুটবলে উন্নতি করতেছে, কিন্তু উন্নতির সাথে যে অবনতিগুলো আছে অথবা যে ফল্টগুলো আছে সেখান থেকে কিন্তু বাংলাদেশ বেরোতে পারছে না। আজকের টিমে আপনি কাকে দোষ দিবেন? আপনি এখানে আজকে কোচকেও কিছু বলতে পারেন না। আমার কাছে মূলত কোচের প্রথম একাদশটা খুব একটা ভালো না লাগলেও তিনি সময় মতো যে চেঞ্জেসগুলো করছেন তা অবশ্যই ভালো ছিল। অ্যান্ড হামজাকে মাঠ থেকে উঠাইছেন অবশ্যই, যেহেতু ফ্রেন্ডলি ম্যাচ ছিল এই কারণে উঠাইছেন। অ্যান্ড তার পায়ে মনে একটু চোটও ছিল। তাছাড়াও কিউবা মিচেলকেও নামাইছে আজকে, সবাইকে মোটামুটি ট্রাই করে দেখছে। অ্যান্ড যাই হোক, বাংলাদেশের তবে বলতে গেলে পারফর্ম কিন্তু সবার থেকে খুব একটা দেখা যায় নাই। শামিদ সোম কিছুটা অ্যাক্টিভ ছিল, জামাল ভুঁইয়ের কাছ থেকে আমরা ভালো কিছু পাসিং, অ্যাকুরেট কিছু রিসিভ আমরা আজকে দেখছি, অ্যান্ড তিনি ওভারঅল ভালো খেলছেন। তবে বাকিদের কাছ থেকে, বিশেষ করে আমাদের ডিফেন্সে যারা ছিল তাদের কাছ থেকে জঘন্য পারফরমেন্স আমরা দেখছি। তো গাইস, এগুলো থেকে আসলে বাংলাদেশকে বের হয়ে আসতে হবে। ভালো ফুটবল খেলতে হইলে এই ধরনের লাস্ট মোমেন্টে ম্যাচ ধরে রাখতে না পারার যে এই সমস্যা থেকে অবশ্যই বাংলাদেশকে যত তাড়াতাড়ি পারা যায় বের করে আনতে হবে। না হইলে ভাই আপনি এই ধরনের ম্যাচগুলা সবসময় হারবেন। কারণ বাংলাদেশ লাস্ট 5 থেকে 10টা ম্যাচ যদি আপনি দেখেন, সেম ভাবে হারছে অথবা সেম ভাবে ড্র করছে।